নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে আলোচনা করব নতুন একটি আপডেট, যেখানে আপনারা জানতে পারবেন সম্প্রতি রবীন্দ্র জাদেজা টি-20 ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচ ছিল সেখানে ইন্ডিয়া জেতার পর ঘোষণা করেছে তিনি অবসর নিচ্ছেন, এবং তার কিছুদিনের মধ্যেই এখন এমন একটি খবর সামনে এসেছে তিনি এখন রাজনীতির আঙিনায় আসতে চলেছেন, এরকমই খবর সামনে আসছে। এবং 22 গজে ব্যাট হাতে বল হাতে তার জাদুতে মুগ্ধ ছিল আপামর সমস্ত ভারতবাসী। তবে 22 গজের পাশাপাশি এবার অন্য ইনিংস শুরু করল রবীন্দ্র জাদেজা। তার স্ত্রী রিভাবার পথ অনুসরণ করে বিজেপিতে যোগ দিলেন ভারতীয় ক্রিকেটের বহু যুদ্ধের নায়ক। সম্প্রতি এক্স হ্যান্ডেলে এমনটাই স্পষ্ট করেছেন জাদেজার স্ত্রী রিভাবা। টি-20 বিশ্বকাপ জয়ের পর টি-20 খেলা যেটি রয়েছে সেখান থেকে অবসর গ্রহণ করেছেন রবীন্দ্র জাদেজা, এবং ওয়ানডে যে টেস্ট রয়েছে এই 2 খেলা কিন্তু এখনও তিনি চালিয়ে যাবেন। সেই বিষয়ে কিন্তু তিনি কোনো মন্তব্য করেননি, এবং ক্রিকেট খেলার পাশাপাশি এবার সক্রিয়ভাবে রাজনীতিতে পদাচরণ শুরু হলো রবীন্দ্র জাদেজার। গত কয়েকদিন আগেই এক্স হ্যান্ডেলে জাদেজার স্ত্রী বিজেপির যোগের প্রত্যক্ষ প্রমাণ তুলে ধরেছেন। এখানে নিজের স্বামীর বিজেপির সদস্যের যে পদের ছবি সেটিকে প্রকাশ্যে এনেছেন, এবং বিজেপিতে সভাপতি জেপি নাড্ডা নতুন করে দলের সদস্য পদের পুনর্নবীকরণ শুরু করেছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কয়েকদিন আগে সদস্যপদ পুনর্নবীকরণ করেছেন। অনুমান করা হচ্ছে সেই দিনই বিজেপির সদস্য হয়েছেন রবীন্দ্র জাদেজা, এবং 2019 সাল থেকে বিজেপিতে সক্রিয় সদস্য জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। 2022 সালে বিজেপির টিকিটে জামনগর উত্তর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন তিনি। বিজেপির দলীয় কর্মসূচিতে রিভাবার সক্রিয় উপস্থিতি থাকলেও কখনো জাদেজাকে সেখানে দেখা যায়নি। তবে এবার সে ছবিটা বদলাতে চলেছে বলেই কিন্তু মনে করা হচ্ছে। ভবিষ্যতে স্ত্রীর মতো জাদেজাও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেটা অবশ্য সময় বলবে। তবে জানা যাচ্ছে যে বিজেপির প্রাথমিক সদস্যপদ নিলেও আপাতত ক্রিকেটেই থাকবে রবীন্দ্র জাদেজা, কিন্তু অবসরের পরবর্তী সময় তিনি এখন থেকে পরিষ্কার করে রাখলেন তা কিন্তু বলা যেতে পারে। অর্থাৎ তিনি যে যখন ক্রিকেট ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে অবসর গ্রহণ করবেন তখন যে বিজেপিতে আসবে এবং বিজেপির দল থেকে তাকে দেখা পাওয়া যাবে তা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে গেল, বা সবার কাছে কিন্তু একটা ভালো রকম মেসেজ দিল রবীন্দ্র জাদেজা। তো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত, কারণ রবীন্দ্র জাদেজা এই যে বিজেপির সদস্য হলো, এবং তাকে যে আগামী দিনে বিজেপির থেকে লড়তে দেখা যেতে পারে কোনো এক কেন্দ্র থেকে, আমাদের ভারতবর্ষের যে কোনো কেন্দ্র থেকে। তো তার পরিপ্রেক্ষিতে আপনাদের কি বক্তব্য রয়েছে বা কি মতামত রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনি এই ঘটনাটি অর্থাৎ রবীন্দ্র জাদেজা যে রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছে এটিকে কিভাবে দেখছেন অবশ্যই আপনার মতামত ব্যক্ত করতে পারেন। তো বন্ধু, আপাতত ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।